বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো একদম বিন্দাস থাকতে হবে। হ্যাঁ বন্ধু, কোনো রকম টেনশন করবেন না, একদম দুশ্চিন্তা করবেন না, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, বিন্দাস থাকুন। বন্ধু মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, আর যেটা হবে তাও ভালো হবে। আপনি ভাবছেন আপনি হয়তো বিয়ে থা করেননি, আপনি হয়তো সংসার করেননি, পরবর্তী লাইফটা কী হবে, মানে এর পরবর্তীকালে আপনি একা থাকবেন কী করে এটা ভাবছেন, আর এ নিয়ে টেনশন করছেন, ভুল করছেন। বন্ধু ভবিষ্যতে কি হবে না হবে এটা একমাত্র বিধাতার হাতেই লেখা আছে, বিধাতাই জানেন। বরং বিধাতার কাছে এটা প্রার্থনা করুন যাতে আপনি ভালোতে থাকতে পারেন। একা আছেন তো কী হয়েছে বন্ধু, বন্ধু আপনার মতো অনেক মানুষ রয়েছেন যারা যারা আপনাকেই খোঁজেন, যারা আপনাকেই চান। হ্যাঁ বন্ধু, পারলে তাদের জন্য কিছু করার চেষ্টা করুন, নিজেকে ভীষণভাবে বিজি রাখুন, সমাজসেবামূলক কাজ করুন। কত অসহায় মানুষ রয়েছে বন্ধু, পারলে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বন্ধু ভরসা করুন ঠিক আছে, কিন্তু আবেগের বশে অতিরিক্ত বিশ্বাস করে ফেলে নিজের অর্জিত সব কিছু, টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি, মানে আপনি যা কিছু কষ্ট করে অর্জন করেছেন আর কি, আপনার নামে রাখার চেষ্টা করবেন, অন্য কারোর নামে লিখে দেবেন না। অন্ততপক্ষে যতদিন আপনি পৃথিবীতে থাকবেন বেঁচে যেন আপনিই ভোগ করতে পারেন। বোঝাতে পারলাম বন্ধু? আমার এটা মনে হয়েছে যে আপনি এটা করলে ভালো হবে। এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ বন্ধু, কোনো রকম টেনশন করবেন না, একদম হাসি খুশি থাকতে হবে। নাম্বার 2, বন্ধু আপনি আপনার বাড়ির কর্তা, কথাটা মনে রাখবেন। হ্যাঁ হতে পারে আপনার বয়স হয়ে গেছে, আপনি হয়তো আগের মতো রোজগার করতে পারেন না, কিন্তু আপনি আপনার বাড়ির কর্তা, মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করবেন। আপনার কথাই যেন হয় শেষ কথা, মনটাই হচ্ছে আসল। আপনি যদি মনে মনে উইক হয়ে পড়েন যে আমার তো আর সামর্থ্য নেই, আমি তো আর আগের মতো জোর গলায় কথা বলতে পারি না, আমাকে কেউ পাত্তা দেয় না, আমাকে কেউ ভয় পায় না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, ইত্যাদি ইত্যাদি যদি আপনি নিজের থেকে নিজেই ভেবে নিজেকে দুর্বল করে তোলেন, তাহলে একটা সময় দেখবেন আপনি আপনার গুরুত্ব নিজের থেকেই হারাবেন। তাই সর্বপ্রথম নিজেকে এবার থেকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধু, এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ,